শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর নেপালি টিলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালু বোঝাই গাড়ি 40 ফুট খাদে পড়ে যায়। গাড়িতে থাকা 3 জন শ্রমিক আহত হন, তাদের মধ্যে একজন গুরুতর অবস্থায় রয়েছেন। অন্যদিকে গাড়ি চালক দুর্ঘটনাস্থলে নিহত হন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শ্রীনগর থানার পুলিশ এবং আনন্দনগর দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মী এবং এলাকাবাসীর সহযোগিতায় প্রায় 3 ঘন্টা পর উদ্ধার করা হয় নিহত ব্যক্তিকে। জানা যায় নিহত ব্যক্তির নাম রাকেশ দেবনাথ, বয়স আনুমানিক 38 বছর, বাড়ি আনন্দনগর 10 নং পাড়া এলাকায়। নিহত ব্যক্তি রাকেশ দেবনাথের স্ত্রী এবং 2 ছেলে রয়েছে। পরবর্তী সময় দুর্ঘটনাস্থলে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে তুলতে গিয়ে ক্যাম্পিয়ক পড়ে যায়। প্রতিদিন সকাল থেকে দ্রুত গতিতে বালু বোঝাই গাড়িটি চলার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত। সাতটার দিকে খবর পাইছি মলয়নগর ট্যাজুকের কাছাকাছি একটা লুঙার মধ্যে বালু গাড়ি ট্রাক উঠে লুঙার মধ্যে পড়ছে এবং শুনছে 3-4 জন লোক ইনজুর্ড। এই খবর পাওয়ার সাথে সাথে আমরা এলাম, আমার পরে জনসাধারণ লাগলো 3 জনকে সঙ্গে সঙ্গে হাঁপানি হসপিটালে রেফার করা হলো, মানে শিফট করা হয়েছে ফায়ার সার্ভিসের গাড়ির মাধ্যমে। আর গাড়িটা এখন ট্রেনের সাহায্যে উঠে একজন লোককে আহত অবস্থায় উদ্ধার করি এখন এবং জিবি হাসপাতালে পাঠাইছি। ওনার নাম হচ্ছে রাকেশ দেবনাথ, বাবার নাম নিমাই দেবনাথ, বাড়ি আনন্দনগর। এ পর্যন্ত আমাদের কাছে যিনি গাড়ির তলে প্রায় 2-3 ঘন্টা পরে তোলা হয়েছে ওনাকে না আমরা ক্রেন যতটুকু আইতে সময় লাগছে ততটুকু আমাদের সময়, কারণ ক্রেন ছাড়া তো গাড়িটাকে আমরা না উঠিয়ে লোকটাকে উদ্ধার করার মতো কোনো সুবিধা ছিল না, যার জন্য যা ক্রেন আসতে সময় হলো তাই। আহত অবস্থায় বলছেন না নিহত অবস্থায় আপনার তোলা হয়েছে? কোনো আহত নিহত আমি কিছু বলতে পারবো না, আহত অবস্থায় আমরা দমকল কর্মীরা এলাকাবাসী তো সবসময় সহযোগিতা করে।